সবাইকে আমাদের এই লেটস লার্ন টুগেদার আর ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের আমাদের টপিক হলো দশম শ্রেণীর দশম শ্রেণীর বিজ্ঞানের বিদ্যুৎ বিজ্ঞান পাঠের বিভব প্রভেদ যেটাকে ইংরেজিতে পটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। আমরা গতদিন ইলেকট্রিসিটি পাঠের বিদ্যুৎ বিজ্ঞান পাঠের প্রাথমিক ধারণার বিষয়ে আলোচনা করেছি এবং বিদ্যুৎ প্রবাহ কি, তার এসআই একক, কুলম্ব আদান এগুলোর বিষয়ে জানতে পেরেছি। তো যদি কেহ ভিডিওটি না দেখে দেখেন তাহলে আমার পূর্ববর্তী আগের ভিডিওটি দেখে নেবেন, দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটু মানে আজকের এই মানে টপিকটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এই পাঠের প্রতিটা টপিক একটার সাথে আরেকটা রিলেট হয়ে আছে। যদি আপনি প্রথম টপিক না বুঝেন তাহলে দ্বিতীয় টপিক আপনার কষ্ট হবে, বুঝতে অসুবিধা হবে। তাই দয়া করে আপনি প্রথম টপিক প্রথমে দেখে নেবেন। তো এখানে বিদ্যুৎ বিজ্ঞান পাঠে যে বিভব প্রভেদ আমরা বুঝতে হলে আগে একটা একটা দৈনন্দিন জীবনের একটা ঘটনা আমি আপনাদেরকে দেখাই। মনে করেন একটা পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে আপনার জল পরিবহন করাবেন, পাইপের মধ্যে দিয়ে আপনারা জল পরিবহন করাবেন। তাহলে কি করতে হবে? একটা পাইপের মধ্যে দিয়ে জল পরিবহন করতে হলে পাইপের একদিকে আমাদের চাপ বেশি দিতে হবে, আর একদিকে চাপ তুলনামূলকভাবে কম হতে হবে। যখন বেশি দিবেন, বেশি দিক থেকে কম দিকে চাপ যেদিকে বেশি থাকবে, ওই দিক থেকে চাপ যেদিকে কম থাকবে, চাপ আহ, মানে একটা প্রেসার দেওয়া, মানে মনে করো জলটা ওরা চাপা দিলে, শক্তি দিলে জলটা, এটার চাপ। তো ঠিক আছে, তো চাপরে এরকম প্রেসার দিলে চাপ কিতা হইব, জলটা এরকম চাপ দিলে কিতা হইব, এক সাইড থেকে আরেক সাইডে এই দিক থেকে এই দিকে যাইব। আর না হয় দ্বিতীয় কন্ডিশন কিনা, দ্বিতীয় কোন কন্ডিশনে জল যাইব, যদি পাইপটার একদিকে আমরা ওরকম উষার দিকে রাখি দেয় একদম নিচের দিকে, তাহলে অটোমেটিক এই সাইড থেকে এই সাইডে চাপ হইব, ওইয়া জল যাইব। তো আরোর ভাবে যদি আমরা কিতা করি, একটা গরম মনে করো একটা চৌবাচ্চা রাখছে, একটা ট্যাঙ্কি আছে, ঠিক আছে, একটা গরম একটা ট্যাঙ্কি আছে, আর ট্যাঙ্কির মধ্যে জল ফুল আছে, ঠিক আছে। আর এদিক থেকে আপনারা যদি কিতা করেন, এদিক থেকে আপনারা পাইপ নিয়ে নিচের দিকে জলের ট্যাপ লাগাই, ঠিক আছে। এখানে মনে হলো একটা জলের ট্যাপ লাগাইলে, তো জলের ট্যাপ লাগাইলে কিতা হয়, জল আমরা উপরে রাখছি জল, আর নিচের দিকে কিতা জল পড়ছে। তো এই এই এটা থেকে জল এখানে আইসা, এই সময় এখানে উপরে থেকে একটা চাপ পড়ছে, এই চাপর ফলে জল এখানে আছে। যদি উপরে থেকে চাপ পড়তো না, ট্যাঙ্কির উপরে দিয়ে চাপ পড়তো না, তাহলে জল এখানে আইতো না। এটার ক্ষেত্রে হোক, এটার ক্ষেত্রে হোক, এটার ক্ষেত্রে হোক, তিনটার ক্ষেত্রে একটা মাধ্যাকর্ষণীয় একটা চাপ, আমরা যেটা মাধ্যাকর্ষণ বিষয় আমরা আগে পড়েছি, ওই চাপের কারণে এখানে হয়েছে। কিন্তু সেম অনুরূপ ভাবে বিদ্যুতের ক্ষেত্রেও, যখন বিদ্যুতের ক্ষেত্রে একটা একটা বর্তনীর মধ্যে দিয়া আমরা বিদ্যুৎ প্রবাহ ক্রিয়েট করা যায়, বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যায়, তখন চাপ সৃষ্টি করতে লাগে। তো এই কারণে চাপটা যদিও মহাকর্ষণ বলের, মাধ্যাকর্ষণীয় বলের কারণে, কিন্তু ওইখানে যে বিদ্যুতের ক্ষেত্রে যে চাপ দেওয়া, এটা মাধ্যাকর্ষণ বলের কারণে নয়। তো এটার বিষয়ে আমরা দেখছি। মনে করেন একটা বর্তনী আছে, আমরা জানি একটা টান লম্বা দিলাম এইদিকে প্লাস, একটা টান মনে করো এখানে একটা বাল্ব লাগাইলে আছে, তো বাল্ব লাগাইলে আছে মাইনাস, এখানে একটা কি আছে, কিটা মনে করো দেওয়া আছে, দিলে বাল্ব জ্বললো, কিটা দেওয়া আছে। তো এখানেও ওইসে কিনা, এখানেও মনে করো বিভব প্রভেদ আমরা এখানে ফেরা বুঝবো। এই যে এখানে মনে করো একটা আদান আছে, এখানে একটা আদান আছে, আদানটা এদিক তাকিয়া যা, এদিক থেকে গেল, এদিক থেকে গেল, এদিক থেকে আইলো, আবার এদিকে আইলো। তো আদানটা যাইতে সময় মনে করো বিদ্যুৎ প্রবাহ হইতে সময় মনে করো এইদিকে বিদ্যুৎ প্রবাহ হইতে সময় কিতা, বিদ্যুৎ প্রবাহ হইতে সময় প্রবাহর একদিকে প্রবাহর বেশি এইদিকে মনে করো বেশি হয়, ইলেকট্রন গুলার প্রবাহ এইদিকে বেশি হয়, আর ইলেকট্রন গুলার প্রবাহ ওই সাইডে কম হয়। যদি এক সাইডে বেশি হয় আর এক সাইডে দিয়ে কম হয়, এক সাইডে ইলেকট্রনের যেরকম জলের চাপ এক সাইডে দিয়ে বেশি আসলো, আর এক সাইডে দিয়ে কম আসলো, যখন বেশি যেদিক ওদিক থেকে জল নিচের দিকে ফ্লো হয়েছে। তো এখানেও বিদ্যুৎ প্রবাহর চাপ যেটা, প্রেসার যেটা, এটা এক জায়গা বেশি হইব, এখান থেকে দৌড়ে 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 যাবো, ইলেকট্রনটা যাইবো, যাওয়ার পরে এখানে আবার ইলেকট্রনটা ক্লান্ত হইব, হওয়ার পরে এই যে যেটা জিনিস আছে, যেটা আমরা বিদ্যুৎ কোষ হইয়ার বা এটার ইলেকট্রিক সেল হয় যদি সিঙ্গল থাকে, আর আচ্ছা মনে করো এটা যেন বিদ্যুৎ কোষ যেটা আছে, সিঙ্গল একটা ব্যাটারি আছে, তো এই সিঙ্গল ব্যাটারিটা কিতা করে, এখানে আবার চাপ দিব, চাপ দেওয়ার পরে চাপ সৃষ্টি, এটার কাম কিনা বিভব প্রভেদ
ব্যাটারির কাজ হলো গিয়া বিভব প্রভেদ সৃষ্টি করা, অর্থাৎ চাপ সৃষ্টি করা, বর্তনীতে চাপ সৃষ্টি করা, যাতে কি হয় বিদ্যুৎ প্রবাহ এক সাইডে দিয়ে মানে এক সাইডে দিয়া একদিকে চাপটা বেশি থাকে আর একদিকে চাপটা কম থাকে। যদি একদিকে চাপটা বেশি থাকে আর একদিকে চাপটা কম থাকে, তাহলে বেশির দিক থেকে কমর দিকে কি হইব ইলেকট্রন আদানে গতি করব, আর ইলেকট্রন আদানের গতি করলে ঠিক হইব ইলেকট্রনের গতি আদানে গতি করলে বিদ্যুৎ প্রবাহ হইব। তো বিদ্যুৎ প্রবাহ ওইতে সময় যে চাপের সৃষ্টি হয় ওই চাপটারে হওয়া হয় কিনা বিভব প্রভেদ, এই চাপটারে বিভব প্রভেদ হওয়া হয়। তো এটা বিভব প্রভেদ। আর আমরা যদি বইয়ের ভাষায় কয় তাহলে বইয়ের ভাষায় মানে বইতে লেখা আছে, যেটা আমরা লেখা মুখ মানে মনে রাখতে লাগবো আর পরীক্ষা দিয়ে লিখতে লাগবো পরীক্ষা, তখন এই মানে বইয়ের ভাষায় এটার হয়। যদি আমরা কিতা করি, আমি একটা বইয়ের ভাষায় যেটা হয় এটা আমরা এখানে লেখি, লেখলে আপনারা লেখিয়া আপনার পরে পরে আমি বুঝাইয়া। তো বিদ্যুৎবাহী বর্তনীর একক এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক আদানকে নিতে যে পরিমাণ কার্য সম্পাদন হয় তাকে বিভব প্রভেদ বলে। তো আমরা বিভব প্রভেদ কারে হয় এটা সংজ্ঞা লেখছি, হইছে বিদ্যুৎবাহী বর্তনীর, এটা তো একটা বিদ্যুৎবাহী বর্তনী, বিদ্যুৎ পরিবাহী বর্তনী, যেটা বিদ্যুৎ মানে আছে, যেটায় মানে যেটা মনে করো বিদ্যুৎ আছে, এরকম একটা বন্ধনের এক বিন্দু থেকে মনে এই বিন্দু তাকিয়া, ঠিক আছে, এই সাইডরে মনে করো একটা বিন্দু তাকিয়া অপর বিন্দুতে আরেকটা বিন্দু, একক আদান একটা আদান লইয়া যাইতে সময়, একক আদান একটা না, একক হইল যে কোনো ইউনিটের হইতে পারে, মনে করো পাঁচটা আদান বা 5 কুলম্ব আদান, একটা আদান, দুইটা আদান, ওরকম একক আদানকে নিতে মানে বর্তনীর একটা বিন্দু তাকিয়া আরেকটা বিন্দুত, মনে করো এখানে একটা বিন্দু আছে বর্তনীর, আমি বললাম এখানে এ বিন্দু আছে, এখানে কিন্তু আছে বি বিন্দু আছে, এখান থেকে এ বিন্দু তাকিয়া বি বিন্দুত একক আদানকে নিতে যে তখন কাম করবাই কার্য সম্পাদন হয়, যে তখন কাজ হইব। একটা জিনিস আমরা কিতা করে, একটা জিনিস আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি, যদি একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি তাহলে কিতা স্থানান্তর করলে আমরা কিতা হয়েছে এটা কার্য হয়, এটা কিতা কার্য, একটা বস্তুরে মুভ করাইলে আমরা কিতা করি কার্য করে। তো এখানে ইলেকট্রনিকটারে মুভ করতে সময় মনে করো এখান থেকে এক বিন্দু থেকে অপর বিন্দু একক আদানকে নিতে সময়, মানে আদান মানে কিতা ইলেকট্রনের চার্জ নিতে সময়, যে কোনো অ্যামাউন্টের ইলেকট্রনের চার্জ নিতে সময় যতটুকু কার্য করা হয়েছে সে তখন খাম করা হয়েছে, এখান থেকে যদি এখানে আমরা কোনো কিছু লইয়া যাই তাহলে নিশ্চয় খাম হয়েছে, ও খাম যখন করা হয় এখানটা হয় বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ কিতা বিদ্যুৎবাহী বর্তনী মানে কিতা, বিদ্যুৎবাহী বর্তনী আমরা এখানে আঁকিছি এক বিন্দু থাকি, মানে আমরা একটা বিন্দু ধরলাম আর বি আর একটা বিন্দু, এক বিন্দু থাকি অপর বিন্দুতে, এক বিন্দু থাকিয়া ওদিকে গিয়া ওদিকে মানে একক আদানকে নিতে একটা আদানকে নিতে সময় বা একটা আদান আমি একটা হয়ে একটা নাই এখন বেশি হইতে পারে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আদানকে নিতে যতক্ষণ কাম করা যে পরিমাণ কার্য সম্পাদন হয়, যতক্ষণ এখান থেকে এটা কি বিদ আদান নিতে আমরা যতক্ষণ কাম করবো এখানটা কিতা হইবাই বিভব প্রভেদ হওয়া হয়। আর কিছু না, আপনারা মনে রাখতে লাগবো একটা বর্তনীর এক বিন্দু থেকে আরেক বিন্দু যাইতো আদান যাইতো, আর আদান নিতে সময় যে কাজ করা হয় এটারে হয় বিভব প্রভেদ। বিভব প্রভেদ রে আমরা সাধারণত বিভব প্রভেদ রে আমরা বি দ্বারা সূচিত করি, বি দ্বারা সূচিত করা হয়, বিভব প্রভেদ রে বি দ্বারা সূচিত করা হয়, বি দ্বারা সূচিত করা হয়, বিভব প্রভেদ রে বি দ্বারা সূচিত করা হয়। বিভব প্রভেদকে বি দ্বারা সূচিত করা হয় ক্যাপিটাল লেটারের বি।
ঠিক আছে। তো আমরা বিভব প্রভেদের যদি মানে যখন প্রতিটা টার্মের একটা গাণিতিক, এই ফাটার প্রতিটা টার্মের একটা গাণিতিক কিতা আছে, গাণিতিক এক ব্যাখ্যা আছে। তো এখানে বিভব প্রভেদরে আমরা কিতা বুঝাই, বিভব প্রভেদরে যদি আমরা বি হই, বিভব বি মানে এটা গাণিতিক ব্যাখ্যা হবে বিভব প্রভেদ, বিভব প্রভেদ বি সমান, বিভব প্রভেদ বি সমান কার্য ডাব্লু বাই আদান কিউ, আধান কিউ। তো বিভব প্রভেদের গাণিতিক ব্যাখ্যা হইল গিয়া কার্য বাই আধান, কার্য হইল ডাব্লু আর আধান হইল কিউ। এখন বিভব প্রভেদের এসআই একক কিতা, বিভব প্রভেদের এসআই একক হইল এসআই একক, এসআই একক কি আমি গতদিন আরো ভিডিওতে আলোচনা করছি, তো আপনারা দেখতে পারেন বিদ্যুৎ প্রবাহের ভিডিও। এসআই একক হইল ভোল্ট, এসআই একক ভোল্ট। একজন ইতালির বৈজ্ঞানিকের নামানুসারে করা হয়েছে ভোল্ট, আর এটারে স্মল লেটারের বি দিয়া সূচিত করা হয়। তো এসআই একক, বিভব প্রভেদের এসআই একক হইল ভোল্ট। ভোল্টরে আমরা স্মল লেটারের মানে স্মল লেটারের বি দিয়া সূচিত করতে পারি। তো ঠিক আছে, আমরা প্রথমে দেখলাম বিভব প্রভেদ কিতা, এরপরে বিভব প্রভেদের গাণিতিক প্রকাশ, এরপরে বিভব প্রভেদের এসআই একক কিতা, এসআই একক হইল ভোল্ট। এরপরে আমরা কিতা করতে লাগবো, ভোল্ট আমরা দেখছি, এখন এক ভোল্টের সংজ্ঞা বার করতে লাগবো, এক ভোল্টের কিতা করতে লাগবো, সংজ্ঞা বার করতে লাগবো। যদি আমরা এক ভোল্টের সংজ্ঞা বার করার চাই, তাই আমরা কিতা হবো, আমরা ওইখান থেকে আমরা এক ভোল্টের সংজ্ঞা বার করতে পারবো। এখান থেকে কিরকম বার করবো আমি এখন ধরে দেখাইয়া দিই, এটা উপরটা আমি মিটাইলি। তো বীর এসআই ইউনিট কিতা, বিভব প্রভেদের এসআই ইউনিট আমরা কইছি, বিভব প্রভেদের এসআই ইউনিট হলো ভোল্ট, বিভব প্রভেদের এসআই ইউনিট ভোল্ট, লিখলাম ভোল্ট। এরপরে আমরা কইছি কার্যের এসআই ইউনিট কিতা, কার্যের এসআই ইউনিট হলো ডাব্লু, ডাব্লু কার্যের এসআই ইউনিট হলো জুল, কার্যের এসআই ইউনিট হলো জুল। আধানের এসআই ইউনিট কিতা, আধানের এসআই ইউনিট হলো কুলম্ব। তো আমরা কিতা হইতে পারি 1 ভোল্ট অনদিবা 1 জুল 1 কুলম্ব। তো এখান থেকে আমরা মানে বিভব প্রভেদের মানে সংজ্ঞা যেটা এটা আমরা বার করতে পারি। এখান থেকে কিরকম আমরা বিভব প্রভেদের সংজ্ঞা বার করবো, আমরা হইমো মানে হইছে বিদ্যুৎবাহী বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দু, আমরা এক বিন্দু থেকে অপর বিন্দুতে হইমো, ঠিক আছে। তখন হইয়া আমরা একক আদানকে নিতে, আমরা হইছি একক আদানকে না হইয়া এখানে হইমো কিতা, আদানের এসআই ইউনিট কিতা 1 কুলম্ব, 1 কুলম্ব আদানকে নিতে। ওখানে আমরা এর সংজ্ঞা বদলাই দিব, মানে ও মানে আমি একটা হয়েছে সিস্টেমেটিক্যালি, আমি বিদ্যুৎ প্রবাহ যখন বুঝাইছি তখন ওইরকম হয়েছে। আমরা প্রথমে সংজ্ঞা দেখবা, সংজ্ঞাটা কিতা বলা হলে আমরা বুঝছি, এরপরে সংজ্ঞা থেকে আমরা গাণিতিক ব্যাখ্যা বার করবো, সংজ্ঞা থেকে আমরা গাণিতিক ব্যাখ্যা পাইছি, এসআই ইউনিটটা দেখবো, আর এসআই ইউনিট দেখি এসআই ইউনিট ও যেটা গাণিতিক ব্যাখ্যা আছে এটা প্রতিটা টার্মের এসআই ইউনিট পাইমু। ওয়ার্কের এসআই ইউনিট কিতা জুল পাইছি, আদানের এসআই ইউনিট কিতা কুলম্ব পাইছি, বিভব প্রভেদের এসআই ইউনিট কিতা ভোল্ট, ভোল্ট পাইছি ভাইয়া। এখান থেকে আমরা ডেফিনেশন পাই দিব। তো ঠিক আছে, এখান থেকে কিরকম পাই আমরা এটা দেখি, এখান থেকেও পাইতে পারি বিদ্যুৎবাহী বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে, এরকম রাখবা বিদ্যুৎবাহী বর্তনীর, বিদ্যুৎবাহী বর্তনীর বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে, ঠিক আছে। এক বিন্দু থেকে একটা বর্তনীর এক বিন্দু থাকিয়া অপর বিন্দু মনে হলাম বি বিন্দুত, এনে হয়েছে একক আদান। যখন আমরা বিভব প্রভেদের সংজ্ঞা হয়েছে তখন হয়েছে একক আদান, আর যখন আমরা এসআই ইউনিটের সংজ্ঞা পাবো তখন এই একক যেটা আদান হয়েছে ওটারে এসআই ইউনিটের মানে নিমুটিয়া। তো আদান এসআই ইউনিট কিতা কুলম্ব, এক বিন্দু থেকে অপর বিন্দুতে এক কুলম্ব, এক কুলম্ব আদানকে নিতে, এক কুলম্ব আদানকে নিতে হচ্ছে যে পরিমাণ কার্য, এখানে আমরা কার্যের পরিমাণ পাইলিছি, কার্যের পরিমাণ কিতা 1 জুল। এক কুলম্ব আদানকে নিতে যদি 1 জুল পরিমাণ কার্য সম্পাদন হয় তবে বিভব প্রভেদ 1 জুল, বিভব প্রভেদ 1 ভোল্ট হবে। ঠিক আছে, আমরা ওই সংজ্ঞা যেটা আছে ওটা থেকে আমরা 1 ভোল্টের সংজ্ঞা বার করে লিছি। হইছে বিদ্যুৎবাহী বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দু
বিদ্যুৎবাহী বর্তনী আছে, এর এক বিন্দু থেকে অপর বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু একক আদানকে নিতে, একটা আদানকে নিতে সময়, মানে একটা আদান, সরি কইলে আমি, একটা আদান না, যে কোনো পরিমাণের আদানকে নিতে যতক্ষণ খাম করা লাগবে, এখান থেকে কোনো কিছু এখানে কাজ করা লাগবে, যতক্ষণ কাজ করা লাগবে ও কাজের পরিমাণটা, ও কাজটাকে কইব কিতা, বিভব প্রভেদ। বিভব প্রভেদ কিতা দিয়ে সূচিত করা হয়, বি দ্বারা সূচিত করা হয়। আর বিভব প্রভেদের আমরা গাণিতিক ব্যাখ্যা, বিভব প্রভেদ বি ইকুয়াল টু কার্য বাই আদান। আমরা বিভব প্রভেদের পাইছি এসআই একক কিতাব ভোল্ট, ভোল্টর এসআই একক কইছে ভোল্ট, ভোল্ট এখানে আমরা পাইছি, ঠিক আছে। এসআই একক হইলো ভোল্ট, ভোল্টরে স্মল লেটার বি দিয়ে সূচিত করা হয়, বিভব প্রভেদের ক্যাপিটাল লেটার বি দিয়ে সূচিত করা হয়। আর কথা কইছি আমরা এটার এসআই একক ভোল্টের সংজ্ঞা লিখতাম, ভোল্টের সংজ্ঞা লিখতে আমরা যেটা গাণিতিক যেটা ব্যাখ্যা আমরা বিভব প্রভেদের পাইছি ওটা ব্যবহার করছি। এখানে বিভব প্রভেদের গাণিতিক ব্যাখ্যা কিতা পাইছি, বিভব প্রভেদ বি ইকুয়াল টু কার্য বাই আদান, কার্য বাই আদান ভি, কার্য ডাব্লিউ আদান কিউ। তো বি রাসায়নিক কিতা ভোল্ট বাইছি, কার্য রাসায়নিক কিতা জুল, জুল বাইছি, আদান রাসায়নিক কিতা কুলম, কুলম বাইছি। আর বাইয়া এখান থেকে আমরা কিতা করতাম, এক ভোল্টের সংজ্ঞা বার করতাম। তো ওই যেটা সমানের সূত্র আছে ওটা থেকে আমরা, ওই যেটা সংজ্ঞা আছে ওটা থেকে আমরা বার করতে পারি বিদ্যুৎবাহী বর্তনীর এক বিন্দু থেকে আরেক অপর বিন্দুতে একক আদানকে নিতে। এখানে তো একক আদান হয়েছে, কিন্তু রাসায়নিক কি আমরা আদান কতটা, এক কুলম, মানে রাসায়নিক যাওয়ার পরে আমরা একটা আদান ওরকম করিলাই, এক কুলম আদানকে নিতে যে পরিমাণ কার্য আমরা হয়েছে, পরিমাণ কত হয়েছে, এক জুল কার্য। রাসায়নিক তো এর কারণে প্রতিটা কার্য রাসায়নিক লিবে, আদানের রাসায়নিক লিবে। আমরা একক আদানকে নিতে এক আদান মানে এক কুলম, কার্য হয়েছে, কার্য কতক্ষণ, 1 জুল। কার্য সম্পাদন হয়, তবে বিভব প্রভেদ কি হইব, বিভব প্রভেদ 1 ভোল্ট হবে, বা বিভব প্রভেদের পরিমাণকে 1 ভোল্ট বলা হবে। অবশেষ আমাদের মানে যেটা বিভব প্রভেদের প্রাথমিক ধারণা যেটা আসলো ওইটা, ঠিক আছে। তো আমরা বিভব প্রভেদ, ঠিক আছে। বিভব প্রভেদ দেখেন, আমি একটা বিদ্যুৎ প্রবাহর আর বিভব প্রভেদের মধ্যে একটা দুইটা জিনিস আমি তুলনা করে আপনার দেখাইতাম চাই। ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা থেকে পরীক্ষার প্রশ্ন বনতে পারে। তো হয়েছে বিদ্যুৎ প্রবাহ কি দ্বারা মাপা হয়, আপনারা পাইছেন বিদ্যুৎ প্রবাহ অ্যামমিটার দ্বারা মাপা হয়, বিদ্যুৎ প্রবাহ অ্যামমিটার দ্বারা মাপা হয়। আর বিভব প্রভেদ কি দ্বারা মাপা হয়, এই দেখবা বিভব প্রভেদ ভোল্ট মিটার দ্বারা মাপা হয়। বিভব প্রভেদ কি দ্বারা মাপা হয়, বিভব প্রভেদ একটা বর্তনীর কতটুকু বিভব প্রভেদর এটা মাপতে হইলে আমরা ভোল্ট মিটার ইউজ করি। আর যদি আমরা বিদ্যুৎ প্রবাহ মাপতে হই তাইলে কিতা, বিদ্যুৎ প্রবাহ মাপতে হইলে অ্যামমিটার, আর বিভব প্রভেদ মাপতে হইলে ভোল্ট মিটার। আমরা কইছি বিদ্যুৎ প্রবাহ যেটা অ্যামমিটার যেটা এটা কিরকম লাগাইল থাকে, একটা বর্তনী অ্যামমিটার যেটা এটা কিরকম লাগাইল থাকে, অ্যামমিটার আমরা শ্রেণীবদ্ধ ভাবে হইছি লাগাইল থাকে, শ্রেণীবদ্ধ ভাবে লাগাইল থাকে মানে কিতা, ওয়্যার আছে, ওয়্যার কাটিয়া এখানের মিডিলও আমরা কিতা করি অ্যামমিটার লাগাই, ঠিক আছে। আর যদি আমরা ভোল্ট মিটার লাগাই তাহলে ওয়্যার এখানে আমরা খাটিয়া মিডিলও লাগাই না, ওয়্যার দিয়ে আমরা কিতা করি পয়েন্ট বানাইয়া, পয়েন্ট তাকি আমরা কিতা করছি ওয়্যার লাগাই, দুইটা পয়েন্ট ব্যবহার করছি এখানে, আর এখানেও কিতা করছি আমরা ওয়্যার লাগাইছি। তো ওই যেটা কানেকশন যেটা এরকম যেটা হয় এটার হয়। আমরা নেক্সট একটা মানে পুরো একটা ভিডিও দিব, আমরা সমান্তরাল সজ্জা আর শ্রেণীবদ্ধ সজ্জা বা সমান্তরাল সমবায়, শ্রেণীবদ্ধ সমবায় কি এটার উপরে আমরা একটা পুরো ভিডিও আমি দিয়া। তো এখন আপাতত এদ রাখবা, যেটা মানে বিদ্যুৎ প্রবাহ যেটা হয় এটা শ্রেণীবদ্ধ ভাবে, শ্রেণীবদ্ধ সজ্জার কানেকশন এরকম হয়। আর যেটা মানে বিভব প্রভেদ যেটা হয় এটা হয় মাপার হয় ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটার কিভাবে কানেকশন করা হয়, ভোল্টমিটার সমান্তরাল ভাবে কানেকশন করা হয়। এক ভোল্টমিটার মানে বর্তনীতে বিভব প্রভেদ মাপার লাগিয়া, বিভব প্রভেদ মাপার লাগিয়া কিতা করা হয়, বিভব প্রভেদ মাপার লাগিয়া সমান্তরাল ভাবে কিতা করা হয়, সংযোগ করা হয়। বর্তনী সমান্তরাল ভাবে সংযোগ করা হয়, কিতা সংযোগ করা হয়, ভোল্টমিটার যেটা এটা সমান্তরাল ভাবে সংযোগ করা হয়, আর অ্যামমিটার যেটা এটা শ্রেণীবদ্ধ ভাবে সংযোগ করা হয়। এটা কিতা লাগাইছি আমরা, অ্যামমিটার লাগাইছি। এটা কিতা বিদ্যুৎ প্রবাহ মাপা, ওই বর্তনীর বিদ্যুৎ প্রবাহ মাপার। আর বিদ্যুৎ প্রবাহ মাপিতে সময় আমরা কিতা লাগাই, অ্যামমিটার লাগাই। অ্যামমিটার কিরকম লাগাই, অ্যামমিটার শ্রেণীবদ্ধ ভাবে লাগাই। আর যখন আমরা বিভব প্রভেদ একটা বর্তনীর মাপি তখন বিভব প্রভেদ মাপিতে হলে একটা বর্তনীর যেটা ডিভাইস লাগাই এটা হয় ভোল্টমিটার। আর এই ভোল্টমিটার যেটা এটা কিভাবে কানেকশন করা হয়, এটা সমান্তরাল ভাবে কানেকশন করা হয়। তো এরকম পর্যন্ত আসলো আমরা বিভব প্রভেদের মাপ, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহ তো আমরা আগে পড়ে দিয়েছি। এখন একটা মানে কিতা দিছে, এখন একটা মানে গাণিতিক সমস্যা দিছে তোমার বইয়ের উদাহরণ 12.20 মানে 12.2। তো হয়েছে 12 ভোল্ট বিভব প্রভেদ থাকা দুটি বিন্দুর মধ্যে 2 কুলম্ব আদানকে নিতে কি পরিমাণ কার্য সম্পাদন হয়। মনে করো এই এটা একটা বর্তনী, বর্তনীর একটা একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, একটা বিন্দু এ আর একটা বিন্দু এই বর্তনীর হয়েছে বিভব প্রভেদ কতক্ষণ 12 ভোল্ট দেওয়া আছে, দেওয়া আছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ কতক্ষণ দেওয়া আছে, বিভব প্রভেদ বি ইকুয়াল টু 12 ভোল্ট। আর কিটা দেওয়া আছে,
আদান আদান দেওয়া আছে 2 কুলম। যদি আমরা বি দেখি তাহলে এটা বিভব প্রভেদ, বি দেখলেও কিতা মনে করবা, বি দেখলেও মনে করবা এটা কিতা আছে, বিভব প্রভেদ দেওয়া আছে। এখানে কুলম হইছে, কুলম কিতার SI ইউনিট, আদানের SI ইউনিট, তার মানে এখানে কিতা হইছে, আদান কত হইছে, আদান কিউ ইকুয়াল টু হইছে 2 কুলম, আদান কিউ ইকুয়াল টু 2 কুলম। আদান ফেনীতে কি পরিমাণ কার্য সম্পাদন করা হয়, কার্য সম্পাদন করা হয় মানে কি, ডাব্লিউ বার করতে, কার্য মিন্স ডাব্লিউ, কার্য মিন্স কার্য মানে ডাব্লিউ, ডাব্লিউ বার করতে, ডাব্লিউ কিতা এখানে কার্য সম্পাদন করা হয়, ডাব্লিউ কিতা, ডাব্লিউ বার করতে, তো কইবা কিতা আমরা জানি। আচ্ছা এখানে আমার জায়গা হইতো না, দ্যাটস হোয়াই আই এম রাইটিং হিয়ার, ঠিক আছে, কারণ আমি এখানে লেখি আর। তো আদানর মানে আমার কি পরিমাণ কার্য সম্পাদন করা হয়, তো বি ডাব্লিউ আর কিউর মাঝে সম্পর্ক কিতা আমরা বিভব প্রভেদ পড়েছি, বিভব প্রভেদের মধ্যে দেখছি, আমরা জানি, উই নো দ্যাট, আমরা জানি বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আমরা ভির মাপ জানি, ডাব্লিউ মাপ জানি, কিউর মাপ জানি না, ঠিক আছে। তো আচ্ছা সরি, ডাব্লিউ মাপ জানি না, কিউ মাপ জানি, ডাব্লিউটা ডাব্লিউ এক আছে, ডাব্লিউ আর একে পূরণ করলে ডাব্লিউ ডাব্লিউ, বি আর কিউ, বি এর মাপ কত, বি এর মাপ 12, কিউ এর মাপ 2, 12 দুগুণা 24, আর ডাব্লিউ এর মাপ হইল জুল, 12 দুগুণা। তো কার্য কতখান হইছে, আমরা এই এ বিন্দু থেকে বি বিন্দুত মানে 12 ভোল্ট একটা কিতা আছে বর্তনী, 12 ভোল্ট বিভব প্রভেদ থাকা দুটি বিন্দুর মধ্যে 2 কুলম আদান নিতে কিতা করা হয়েছে, কার্য কতখান করা হয়েছে 24 জুল। এটা আমরা কিরকম করছি দেখেন, এখানে মানে SI ইউনিট বি লাগাইলাছে, বি লাগাইলাছে, দ্যাট মিন্স এটা বিভব প্রভেদ লেখাও দিছে। আমরা একটা কথা হইছে, মানে সায়েন্সের হোক যে কোনো একটা ম্যাথসের একটা অঙ্ক সমাধান করতে হইলে, ম্যাথস একটা সমাধান করতে হইলে প্রথমে কিতাব প্রশ্নটা বুঝতে লাগে, প্রশ্ন বুঝবা, আধা কোয়েকশন 90% কোয়েকশন এখানে সলভ হয়ে যাব। তো 12 ভোল্ট বিভব প্রভেদ হইছে, ভোল্ট হইছে, দ্যাট মিন্স এটা মানে বিভব প্রভেদ 12 ভোল্ট। দুটি বিন্দুর মধ্যে 2 কুলম আদান, আদান হয়ে দিছে আবার কুলম, যেটা দেখে বুঝি আর এটা কিতা আদান, আদানের SI ইউনিট কুলম, কুলম কার্য বার কথায় বাস বি ডাব্লিউ আর কিউর মধ্যে সম্পর্ক, বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, বি নিচে 1 আছে, ডাব্লিউ ডাব্লিউ, বি আর কিউ এর ফুরন, বি কিউ, বি এর মান কত 12, কিউ এর মান কত 2, 12 আর 2 ফুরন হয়ে কত হইছে 24 জুল। তো এটা আমরা কিতা কার্য কতক্ষণ সম্পাদন করা হইছে 24 জুল, 24 জুল কার্য সম্পাদন সম্পাদন হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ। আরো 2-3টা কোয়েকশন আছে এই টপিকের উপরে, ওটাই আমরা সলভ করলাম এখন। হ্যালো, তো আমরা এই অনুষ্ঠিত প্রশ্নাবলী 202 নং পৃষ্ঠার যেটা মানে প্রশ্ন আসলো ওইটাই আমরা সমাধান করি। আর কোন পরিবাহীর 2 বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বজায় রাখার একটা কৌশল উল্লেখ করো। কোন পরিবাহীর 2 বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বজায় রাখতে কৌশল হলো বিদ্যুৎ কোষ বা ব্যাটারি। দেখো বিদ্যুৎ কোষ হইতে সময় আমরা একটা জিনিস বুঝতে পারি, মানে ল্যাবরেটরি মিনিমাম মানে কম কারেন্ট ফাইবার লাগিয়া একটা মানে মগ সলিউশন রাখিয়া এনোডার ক্ষেত্র 2টা যন্ত্র রাখিয়া সিম্পল কিছু কারেন্ট উৎপন্ন করা যায়, একবার কম কারেন্ট উৎপন্ন করা যায়। মানে এটারে হয় কিতা, এটারে হয় বিদ্যুৎ উৎপন্ন করা যায়, এটারে হয় সেল হয়। আর সাধারণত একটা ব্যাটারির সেল হয়, যদি ছোট ছোট কয়টা ব্যাটারি এখানে হয়ে যায় তখন এটা মানে ব্যাটারি পাওয়া হয়। আর তো হইছে বিদ্যুৎ কোষ ব্যাটারি মানে করলে লাগাইলে একটা বর্তনীতে কি হয়ে যায় মানে বিভব প্রভেদ হয়, ঠিক আছে। আমরা তো প্লাগও মানে চার্জার পয়েন্টও লাগাইলে, প্লাগও লাগাইলে তো ঘরের যেটা মানে বিদ্যুৎ তোর পয়েন্ট আছে এখানেও লাগাইলেও আমরা তো বিভব প্রভেদ একটা ওয়্যার উৎপন্ন করতে পারি। তো হইছে কয়েকটা কৌশল আমরা বিদ্যুৎ কোষ ব্যাটারি সংযোগ করতে। এরপর হচ্ছে 2টি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি তা বুঝে। তো বিদ্যুৎবাহী পরিবাহীর কোন বিন্দুতে কি অন্য বিন্দুত 1 কুলম আদান নিতে সময় আউটরেস্টটা ইম্পর্টেন্ট 1 কুলম বা 1 জুল, যদি 1 কুলম পরিমাণ আদান নিতে সময় যদি 1 জুল কার্য সম্পাদন করা হয়। দেখো 1 ভোল্টের সংজ্ঞা হইছে, হলো না, 1 ভোল্টের সংজ্ঞা হইছে, তার মানে কিটা 1 ভোল্টের সংজ্ঞা হইছে, তার মানে হইল গিয়া আমরা কিটা করতাম, আমরা এসআই ইউনিট হইছে, এসআই ইউনিট দিয়ে আমরা ডেফিনেশন দেওয়া লাগবে। এর কারণে 1 কুলম আদানকে নিতে 1 জুল হইছে কার্য সম্পাদন করা হয়। তবে ওই 2 বিন্দুর বিভব প্রভেদ রেখিতা হয় 1 ভোল্ট হয়। 1 ভোল্ট ইকুয়াল টু কিতা 1 জুল বাই 1 কুলম। আর ভোল্টর সিম্বল হইল ছোট হাতের বি, জুলের সিম্বল হইল জে, আর কুলম্বর সিম্বল হইল সি। 1 ভোল্ট ইকুয়াল টু 1 জে বাই সি ইনভার্স, মানে সিটা নিচে আসলো উপরে উঠে যাব যদি এটা পাওয়ারটা -1 দিলে। তো এটাও সিম্পল আমরা আগে এটা আলোচনা করে লেছি। 6 ভোল্ট ব্যাটারির 2 প্রান্তের মধ্যে 1 কুলম আদানকে স্থানান্তর করতে কি পরিমাণ শক্তি যোগান ধরা হয়। বিভব প্রভেদ 6 ভোল্ট হইছে, বিভব প্রভেদ মানে বি 6 ভোল্ট,
1 কুলম মানে এটা কিউ হইছে। শক্তি যোগান ধরা হয়, স্থানান্তর করতে শক্তি যোগান ধরা হয় মানে এটা হইছে কার্য বার করতে হয়, ডাব্লিউ বার করতে হয়, কতক্ষণ কাম করতে লাগবো। শক্তি যোগান ধরা মানে কাম করা, কতক্ষণ কাম করতে লাগবো। বি কিউ আর ডাব্লিউ মাঝে সম্পর্ক কিটা দেওয়া আছে, হইয়া লিখতে পারো। দেওয়া আছে এটা বি বিভব প্রভেদ বড় হাতের বি, ক্যাপিটাল লেটার বি 6 ভোল্ট, আর আধান কিউ ইকুয়াল টু 1 কুলম, আর শক্তি যোগান ধরে মানে ডাব্লিউ বার হতে হয়। আর এখানে নিচে জায়গা না করে আমি উপরে লিখে, আমরা জানি বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ হইল বার করতাম, কোনাকুনি পূরণ হলে ডাব্লিউ উপরে ডাব্লিউ, আর বির কিউ, ডাব্লিউ বি কত 6, কিউ কত 1, 6 একে 6 জুল। তো আনসার বার হইল কতক্ষণ শক্তি যোগান ধরা লাগবো, 6 জুল পরিমাণ শক্তি যোগান ধরা লাগবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আর ভিডিওটা অতক্ষণ পর্যন্ত কেউ যদি দেখিলাও তাহলে তো মানে ভিডিওটা বানানি আমার সার্থক হইল। আর যারা প্রয়োজন তারা কাছে শেয়ার করবা, আমি আরো মোটিভেট হইব ভিডিও বানাইবার লাগে। আর আমি কন্টিনিউ ভিডিও বানাইতে থাকবো। নেক্সট টপিক হইল ওমের সূত্র। ওমের সূত্রের উপরে আমি নেক্সট ভিডিও বানাইমো। এরপরে আমি ভিডিও বানাইমো মানে সমান্তরাল সজ্জা, শ্রেণীবদ্ধ সজ্জা কিতা এটার উপরে। এরপরে তো এই মানে নিউমারিক্যাল কিছু আছে, কন্টিনিউ ভিডিও বানাইয়া যাইব। ভিডিওগুলো বুঝানির লাগিয়া মানে ভালো করে বুঝানির গেলে মন মতো তখন গিয়ে লম্বা হয়। আর লম্বা ভিডিও দেখুন ভালো হইব। ধন্যবাদ।